গোরা মাফ করো বেঈমানতি, গোরা মাফ করো বেঈমানতি, মিজানে আখিরাতে পাও পদকি, মিজানে আখিরাতে পাও পদকি। মাওলা 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 মাওলা। আসসালামু আলাইকুম। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের আজকে এই মুফতি মাহফিলের মুআজ্জাজ মেহমান আধ্যাত্মিক জগতের আহ্বায়ক হযরত মাওলানা নাজমুদ্দিন কাসেমী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। হযরতের বয়ান হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই হযরতের সামনে একবার নারায়ে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জামিয়া দাওয়াতুল কোরআন, জামিয়া দাওয়াতুল কোরআন নাজমুদ্দিন কাসেমী জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মুআজ্জিন হাজিরিন, এরপরে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল নির্দেশনামূলক সুনির্মিত গল্পে বয়ান পেশ করছেন সারা বাংলা আলিম সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফারুক শ্রীমঙ্গলী দামাত বরকাতুহুল আলিয়া। হুজুরকে এবার মসজিদ মুআফিক গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وأولانا ومقصودنا ومحبوبنا ومعشوقنا وأجدر الخلق جديرنا محمدا عبده ورسوله الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته، وهو خاتم النبيين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر ثم يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا محبة الشتي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুধ হামান কুজা শৌকত শাহনশাহে কুজা তখতে সুলাইমান بلغ العلا أشرف الدجى بجماله حسنت جميع خصاله सहल से लगा दे मेरे सहल से लगा दे मेरे अश्क सफीना को से दिखा दे मुझे मक्का व मदीना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الہی दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें
غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া দাওয়াতুল কোরআন উমদারপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে বর্তমানে যারা আমাদের কথা শুনছেন, দিনদার পর্দানিশী আমার মা বোনেরা, সকলে আমরা একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই একত্রিত হয়ে বসতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো না দুই হাতটা তুলি। সবাই পারবো ইনশাআল্লাহ? একটু কাছাকাছি ইনশাআল্লাহ। কাছাকাছি যদি বসি রহমত দিবেন কে? আমাদেরকে এখানে আসার মতন তৌফিক দিয়েছেন কে? এখানে কথা বলার মতন শক্তি দিয়েছেন কে? কথা বলা, কথা শোনার মতন তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য, কথা শোনার জন্য একত্রিত করেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্যই আমরা একত্র হয়ে বসবো। কথা ঠিক কিনা? আমাকে কর্তৃপক্ষ জানিয়েছেন যেন আমি আপনাদেরকে দুই একটা কোরআন এবং সুন্নাহর আলোকে হালাল এবং হারাম বিষয়ে কিছু কথা বলি। এই কথা তারই প্রেক্ষিতে আমি সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ কিতাব সহিহ মুসলিম, এই কিতাবে একটি হাদিস, আপনাদের এই কিতাব থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সঠিক কথাগুলো বের করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বর্তমান সমাজে মানুষ দু দলে বিভক্ত, কেউ হারামখোর আর কেউ হালালখোর। কথা ঠিক কিনা? কিছু মানুষ হালালখোর, কিছু মানুষ হারামখোর। এই দুই দলের ভিতরে কোন না এক দলের ভিতরে আছেন। কথা ঠিক কিনা? দেখবেন আপনারা হালালখোরের সংখ্যা বেশি গরিব মানুষদের ভিতরেই হয়। কথা ঠিক কিনা? আবার সব গরিব মানুষই যে হালালখোর এরকম না, ঠিক কিনা? আবার দেখবেন বেশিরভাগ বড় লোকদের মধ্যে হারামখোরের সংখ্যা একটু বেশি থাকে। কথা ঠিক কিনা? আবার কিছু কিছু বড় লোক এরকম আছেন যাদের তাকওয়ার কাছে অন্য সবাই ফেল করে। কথা ঠিক কিনা? তাহলে সব আছে মিক্স, ঠিক কিনা? নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা নবীজির থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। হালাল এবং হারাম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেই হাদিসের ভিতরে নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাসের অর্থ কি? জি, কে বলতে পারবেন? ইয়া আইয়ুহান নাস এর অর্থ কি? হে মানুষ জাতি, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস আরবি শব্দ, কিন্তু আমার নাস কাকে বলে? মানুষ। সেটা মুসলমান, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই অন্তর্ভুক্ত হয়। কথা ঠিক কিনা? নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এর দ্বারা নবীজি গোটা মানব জাতিকে ডাক দিয়ে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পাক পবিত্র। কথা ঠিক কিনা?
আল্লাহ একদম পাক পবিত্র, কথাটি কি না? আল্লাহর ভিতরে কোনো ত্রুটি নাই। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ যেমন পবিত্র ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, কথা ঠিক কি না? এরপরে কি নবীজি বলেন? ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। নবীজি বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা আদেশ করেছেন, একটা নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশটি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে করেছেন। এমন একটা নির্দেশ আমাকে করেছেন, আপনাকে করেছেন, গোটা সব মানুষকে করেছেন, সমস্ত ঈমানদারদেরকে করেছেন, সৌদি আরবের ঈমানদারদেরকে করেছেন, মক্কার ঈমানদারকে করেছেন, মদিনার ঈমানদারদেরকে করেছেন। শুধু মক্কার মদিনার ঈমানদার এরকম না, বাংলাদেশের ঈমানদারদেরকেও আল্লাহ ডাইরেক্ট না বলে ইনডাইরেক্টলি, নবীজি ইনডাইরেক্টলি ঈমানদার বলে আমাদেরকেও ঢুকিয়েছেন, কথা ঠিক কিনা? নাকি আমরা বাদ? কারা বাদ? ঈমানদার বললে কি আমরা ঢুকি না? আমরা ঢুকি, ঠিক কিনা? কাফের বললে আমরা, মুশরিক বললে আমরা, সুদখোর বললে, ঘুষখোর বললে, হারামখোর বললে আমরা নাই। হারামখোর বলে ডাকলে আমরা হারামের সাথে সম্পর্ক আছে? আমাদের সম্পর্ক শুধু হালালের সাথে, কথা ঠিক কিনা? এই জন্য নবীজি বললেন আল্লাহ তাআলা নবীদেরকে একটা খাস করার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আদেশ করেছেন, রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, ঈসা নবীকে আদেশ করেছেন, সুলাইমান নবীকে আদেশ করেছেন, দাউদ নবীকে আদেশ করেছেন। যে আদেশটা, ওই আদেশটা আবার আমাদেরকেও করেছেন। প্রশ্ন হলো নবীদেরকে কোন আদেশ করলেন আল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য আমরা নবীজি এবার বলেন আমাদেরকে, আপনারা যদি রাসূলদেরকে আল্লাহ কি আদেশ করেছেন এই বিষয়টা জানতে চান, সূরাতুল মুমিনিন কোরআন শরীফের একটা সূরার নাম, সূরাতুল মুমিনিন খুলেন, ওইখানের 51 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াতে রব্বুল আলামিন নবীদেরকে যে আদেশ করেছেন সেই আদেশটির আলোচনা করেছেন। কি আল্লাহ বললেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন হে রাসূলগণ তোমরা হালাল খাও। নবীদেরকে আল্লাহ কি বলেছেন? বলেন হালাল খাও। নবীদেরকে আল্লাহ বললেন হালাল খাও। এরপরে কি বললেন? এরপরে আল্লাহ বলেন ওয়ামালু সালিহাত, আপনারা নেক আমল করেন। দুইটা আদেশ করলেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে রাসূলদেরকে। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন তোমরা হালাল খাও, আপনারা হালাল খান। দুই নম্বরটা কি বললেন? নেক আমল করেন। হালাল খাইলেই নেক আমল করা যায়, কথা ঠিক কি না? এজন্য হারামখোরের শরীর ভারী হয়ে যায়। হারামখোর নামাজে দাঁড়াইতে পারে না। হারামখোর মুনাফিকদের মতন অলস নামাজের মধ্যে দাঁড়াইতে পারেনি। হারামখোর ফজরের নামাজ তার জন্য কষ্টকর হয়, ঠিক কিনা? হারামখোরের নেক আমল করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন হে নবীরা তো আপনারা হালাল খান, নেক আমল করেন। এরপরে আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন যে দুনিয়া তোমরা যা আমল করো সবকিছু কে জানেন? কেউ যা জানে না তা জানেন কে? কেউ যা দেখে না তা দেখেন কে? কেউ যা শুনে না তা শুনেন কে? এটা নবীদেরকে আদেশ করলেন।
এবার আল্লাহ নবী বলছেন ওই আদেশটা ঈমানদারদেরকে করেছেন। ওই আদেশটা কাকে করেছেন? প্রশ্ন হলো এই আদেশটা ঈমানদারদেরকে আল্লাহ করলেন কোরআনের কোন আয়াতের ভিতরে? আপনাদেরকে বলবো আমি সূরাতুল বাকারার 172 নাম্বার কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? কে কে বলেন সূরাতুল কাউসার? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 172 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আগের আয়াতে নবীদেরকে ডাকলেন, এখন আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদাররা। এবার ঈমানদার সবাই খান খারাপ। আল্লাহ আমাকে ডাকলেন হে ঈমানদার। ঈমানদারদেরকে কি বলার জন্য আল্লাহ ডাক দিলেন? এবার আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে হালাল যে রিজিক আছে ওইটা খাও। আওয়াজে বলি সুবহানাল্লাহ। হালাল রিজিক খাওয়ার জন্য কে বলেছেন? এখন কিছু ঈমানদার আছে হালাল খায়নি, কিছু ঈমানদার হালাল খায়, কিছু ঈমানদার হারাম খায়। খায় কিনা না? যারা হারাম খায় তারা আল্লাহর ডাক শুনলো না, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন তো রিজিক দিয়েছেন কে? আল্লাহ রিজিক দিয়েছেন। বিশ্বাস করেন? বিশ্বাস না আপনি আপনার তনুতনাই থেকে, আপনার ব্রেইন থেকে? হ্যাঁ, দুইজন মানুষ পাশাপাশি ক্ষেত করছে, একজনে একই ধান লাগাইলো, একজনের ক্ষেতে 20 মণ হয় আর একজনের ক্ষেতে 10 মণ হয়। কারণটা কি? রিজিক তো আপনার হাতে না। আপনার হাতে যদি রিজিক থাকতো তাহলে আপনার ক্ষেতে আপনি 30 মণ লাগাইতেন। কথা ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক তোমাদের জমিনে না, রিজিক তোমাদের ওই যে পাথরের যে স্টোর আছে, দোকান আছে, ওই পাথরের দোকানে না। রিজিক তোমার পুকুরে না, রিজিক তোমার সমুদ্রে না, রিজিক তোমার তনুতনাইতে না, রিজিক তোমার ব্রেইনে না, রিজিক তোমার শিক্ষায় না। রিজিকটা কোথায় বলেন? আল্লাহ বলেছেন ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমার রিজিকটা হলো আসমানে। আসমান থেকে তুমি যদি মঞ্জুর করাইতে পারো তাহলে জমিনে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন আর ওই জমিন হয়ে আপনার ঘরে আসবে। কথা ঠিক কিনা? এই কথা অনেকেই বুঝে না। অনেকেই মনে করে হুজুর আমার ব্রেইন দিয়ে আমি আনছি। আরে আপনার ব্রেইন দিয়ে আনতে পারেন নাই, আপনার চেয়ে কত ব্রেইন ওয়ালারা না খেয়ে মারা যায়। কথা ঠিক কিনা? আপনার যে কত উচ্চ শিক্ষিতরা আমার সাথে 10,000 ইনকাম করতে পারে না। কথা ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে এই মাসে 50,000 টাকা ইনকাম করার সুযোগ দিয়েছেন, আপনি ওই আল্লাহকে বলতে হবে আমার রিজিক দাতাকে। এরপরে আল্লাহ কি বলছেন জানেন? এরপরে আল্লাহ বলেন হালাল খাও। হালাল খাওয়ার পরে আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? কিছু মানুষ শুকরিয়া আদায় করে না, আরো নাফরমানিতে লিপ্ত হয়। আসেনি? টাকা যখন বেশি হয় নাফরমানি তার আরো বাড়ে। আসেনি কিছু মানুষ এরকম? আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখো, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো শুকরিয়া আদায় করবে কার? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা ঠিক না? তাহলে বুঝতে পারলাম হাদিসের নবীজি যে বললেন হাদিসের মধ্যে নবীদেরকে যে আদেশ করেছেন রাসূলদেরকেও আল্লাহ একই আদেশ করেছেন।
তার নবীদেরকে আদেশ করেছেন কোরআনের কোন জায়গায় আল্লাহ বলছেন? সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াতে। আর ঈমানদারদেরকে হালাল খাওয়ার আদেশ করেছেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে। এবার আল্লাহ তাআলা নবীদের পরে ঈমানদারদেরকে বললেন। এবার ঈমানদারদের পরে আল্লাহ গোটা মানব জাতিকে বলেছেন, গোটা মানব জাতিকে সবাইকে বলেছেন। কি বলেছেন আল্লাহ? 168 নম্বর সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এই গোটা মানব জাতি, আমি তোমার প্রথমে আমার নবীদেরকে আদেশ করলাম, এরপরে আমার ঈমানদারদেরকে আদেশ করলাম, এরপরে এই আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আদেশ করে বললেন, এই গোটা মানব জাতি তোমরা জমিনের মধ্যে হালাল যত রিজিক আছে ওইগুলো ভক্ষণ করো, হারাম তোমরা খেও না। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান আসেনি না? না আছে। শয়তান আসেনি? শয়তান আমাদেরকে ভালো কাজের আদেশ দেয়, কারে কারে ভালো কাজের আদেশ দেয়। শয়তান একবার শয়তান ভালো কাজের আদেশ দিছে, একবার শয়তান কি কাজের আদেশ দিছে? ভালো কাজের আদেশ দিছে। শুনেন তার ভালো কাজটাও শুনেন। একজন লোক প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। কি করে? তাহাজ্জুদ পড়ে। দেখেন শয়তানে ভালো আদেশ দেয় কিভাবে, শুনেন। এটাও ভালো না। যদি শয়তানে দেখেন কোন সময় ভালো কাজেরও আদেশ দিচ্ছে, বুঝবেন এটা ভালো না, এটার ভিতরে অন্য কোনো কারণ আছে। একটা লোক প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, শয়তান ওই লোকটাকে প্রতিদিন ঘুম পাতায়, কিন্তু ঘুম থেকে ফাল মারি উঠে লাফ দিয়া উঠিয়া ওযু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপরে ফজরের নামাজ পড়ে, এরপরে আবার কিছু সময় ঘুমায়া যায় বা হালকা নাস্তা করে। একদিন শয়তান এমন কুমন্ত্রণা দিল, তার তাহাজ্জুদটা মিস হয়ে গেল। তার তাহাজ্জুদ কি হয়ে গেল? এখন লোকটা ফজরের নামাজ পড়িয়া এই পরিমাণ কান্নাকাটি করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমার আজকে তাহাজ্জুদটা মিস হয়ে গেল। তাহাজ্জুদ পরে যে সওয়াব পাওয়ার কথা, ফজরের পরে তাহাজ্জুদ যে মিস হয়ে গেছে, এই জন্য আফসোস করে এই পরিমাণ কান্নাকাটি করছে। তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। এবার শয়তানের লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? লস। এবার পরের দিন শয়তান আসিয়া তাহাজ্জুদের সময় লোকটাকে ডাকা আরম্ভ করছে। ভালো কাজ করছে নি না? দেখতে তো ভালো কাজ হয়, ঠিক কিনা? লোকটা ঘুম থেকে উঠছে, বলতেছে মান আনতা, তুমি খেয়ে হয় আনা ইবলিস, হয় আনতা ইবলিস। এখন তো তার অঙ্কের মধ্যে ভুল লাগিয়ে গেছে। 2 আর 2 4 হওয়ার কথা, 2 আর 2 5 হয় কিভাবে? মানে শয়তান তো তাহাজ্জুদে ডাকার কথা, আজকে তাহাজ্জুদে ডাকে, কারণটা কি রে? এবার তো সে ডাক দিয়া বলে, আরে ভাই, এ শয়তান ইবলিস, তুই তো মানুষকে ঘুম পাদাস, নামাজ থেকে বিরত রাখো, তাহলে আজকে তুই কিভাবে আমাকে তাহাজ্জুদের জন্য ডাকলে? শয়তান ডাক দিয়া বলে, তাহাজ্জুদের ডাকার কারণটা হলো গতকাল আমি তোকে ঘুম পাড়াইছিলাম, ঘুম পাড়ানির কারণে ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ না পড়তে পারার কারণে তুমি যে আফসোস করে কান্নাকাটি করেছো, ওই কান্নাকাটি করার কারণে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়লে যে মর্যাদা, এর চেয়ে বেশি মর্যাদা হয়ে গেছে। আজকে চিন্তা করলাম, আজকে যদি তুমি ঘুমায়া যাও, কালকের মতন ফজরের নামাজ পড়ে কান্নাকাটি করবে, আর তাহাজ্জুদ না পড়লে যে সওয়াব পাইতে, এর চেয়ে যদি বেশি সওয়াব তোমাকে দিয়ে দেন, বেশি সওয়াবটা যেন না যায় তোমার পক্ষে, এই জন্য তোমারে আজকে ডাকছি। বিষয়টা বুঝাইতে পারছি? তো শয়তানে ভালো কাজ করেনি, কোন সময় ভালো কাজ, আর ভালো কাজ করার কথাও আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
তোমরা শয়তানের অনুসরণ করিও না, কারণ কি আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পরম বন্ধু। ওইসিনি আল্লাহ কি বলছেন, ইন্নাহু লাকুম, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু, আমার প্রকাশ্য শত্রু, কথা ঠিক কিনা? এরপরে আসেন বিশ্ব নবীজি হাদিসের শেষাংশে গেলেন। নবীজি এরপরে বললেন সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার। নবীজি এবার হালাল বর্ণনা, হারাম, হারাম কুরের দোয়া কবুল হয় না কিভাবে সেটি বললেন। সুম্মা যাকারা আর-রাজুলা ইউতিলুস সাফার, নবীজি বলেন একটা লোক সে সফর করলো, লম্বা সফর। বলেন তো মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, ঠিক কিনা? এবার যদি লম্বা সফর হয় তাহলে আরো বেশি আগে হওয়ার কথা, ঠিক কিনা? নবীজি বলেন একটা লোক সফর শুরু করলো, মরুভূমিতে সফর শুরু করলো। আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ওই ইউনিভার্সিটির নাম ছিল, সেটি ইউনিভার্সিটিটা দাম্মামে ছিল। দাম্মাম থেকে রিয়াদ আসতে প্রায় 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার ওই শুধু মরুভূমি। 400 কিলোমিটারে কি ছিল? মরুভূমি। এবার বলেন তো আপনি যদি একটা ঘোড়া নিয়ে বা উট নিয়ে যদি দাম্মাম থেকে রিয়াদে আসতে চান, পথের মধ্যে 200 কিলোমিটার পার হয়ে গেলে আপনার শরীরের শক্তি খুব বেশি থাকবে? থাকবে না? বলে কালিনসানু দাইফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে, কথা ঠিক কিনা? লম্বা সফর শুরু করলো, লম্বা সফর শুরু করলো, মরুভূমির মধ্যখানে আসলো। নবীজি বোঝাইতে যাচ্ছেন ইউতিলুস সাফার আশআসা আগবারা, চুলগুলো এলোমেলো হয়ে গেল, পোশাকটা এলোমেলো হয়ে গেল। আগবারা শুধু আশআসা না, পোশাক এলোমেলো হলো এরকম না, দাড়ির মধ্যে ধুলা লাগিয়া একদম ধুলায় ময়লা যুক্ত হয়ে গেছে, হয় কিনা না? আপনাদের এখানে আগে তো বেশি, এখানে আগে বেশি ছিল, আমি যখন এদিকে ছিলাম শুধু ধুলা 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 ধুলা। এখান থেকে আম্বরখানা যাওয়ার পরে বোঝা যাইতো মেকআপ হয়ে গেছে, ঠিক কিনা? ওই সময় মেকআপ হয়ে যেত। এত সুন্দর রাস্তা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আর কেউ দেয় নাই। বুঝতে পারছেন? আল্লাহ দিয়েছেন বলতে হবে, না হলে আরো বেশি আল্লাহ দিতেন যদি আমাদের দেশে স্টিয়ারিং চেয়ার, আমাদের দেশকে যারা পরিচালনা করেন তারা যদি আরো ভালো মানুষ হতেন, এদেশের প্রতিটি রাস্তায় সোনার মতন রাস্তা হয়ে যেত, কথা ঠিক কিনা? আফসোস আমাদের দেশে হারামখোরের সংখ্যা অনেক বেশি। বড় চেয়ারে বসলেই হারামখোর হয়ে যায়, কথা ঠিক কিনা? বড় চেয়ারে বসলেই হারামখোর হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন যে আমার পিয়াজ যে, আমার খাদিম যে গোলাম, সেই 300 কোটি টাকার মালিক হয়েছে, সে তো আসলে 1 নম্বর বড় হারামখোর, কথা ঠিক কিনা? আপনি সারা জীবনে 1 কোটি টাকার মালিক হতে পারেন না, 2 কোটি টাকার মালিক হতে পারেন না। কেউ 1 বছরে 200-300 কোটি টাকার মালিক হয়ে যায়, 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। এতে বোঝা যায় যে সে যে হারামখোর, তাতে সন্দেহ নাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, কিছু মানুষ হালাল পন্থায়ও কোটি কোটি টাকার মালিক হতে পারে, এটা ভিন্ন কথা, কথা ঠিক কিনা? বলছিলাম আল্লাহর নবী বলেন হারামখোর লম্বা সফর শুরু করলো, পথের মধ্যে গেল, আশআসা আগবারা, শরীরটা ধুলায় গুলিত হয়ে গেল, ময়লা যুক্ত হয়ে গেল। শুধু তাই না, পেটে খিদা লাগলো, শরীরটা ক্লান্ত হয়ে গেল। ওয়ায়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, নবীজি বলেন 2 হাতটা আসমানের দিকে তুললো। দোয়া কবুলের সব কাজগুলো সে তার মধ্যে আছে না নাই? সবকিছু আছে না নাই? এরপরে 2 হাতটা তুললো এইভাবে। 2 হাতটা তুলে কি বলছে জানেন? ইয়া রাব, ইয়া রাব,
ইয়া রব। রব এমন একটা শব্দ, কোন মানুষ যদি রব বলে ডাক দেয়, ডাক দিতে বিলম্ব হয়, রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিতে বিলম্ব করেন না। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমায় গেছেন মনে হয়। রব শব্দটা দামি না কম দামি? খুব দামি, ঠিক কি না? কেমন দামি জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন, কে বলতে পারবেন কোন দোয়াটা করেছিলেন? রব্বানা মাশাআল্লাহ, দোয়াটা বলেন সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম বলছিলেন রব্বানা রব্বানা, রব শব্দ আছে কিনা নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম নবীর দোয়া কবুল করেছেন কিনা করেন নাই? করেছেন। এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন বেশি হয়েছে, অনেক বেশি, 100+ যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তখন একটা বাচ্চা সন্তানের জন্য দোয়া করেছিলেন। সেই দোয়াটা কে বলতে পারবেন? ইব্রাহিম নবী একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা কে বলতে পারবেন? আলেম সারা বলেন, অন্য জেনারেল যে কোনো একজন ভাই কোন দোয়াটা করেছিলেন বলতে পারবেন? আমরা যে বাচ্চার জন্য, নেককার বাচ্চার জন্য দোয়া করতে হয় কিনা না, ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন দোয়া, ঠিক আছে না? না, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়ার বদলতে আল্লাহ তাআলা দান করেছিলেন। সেই দোয়াটা কি? মাশাআল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দোয়া করেছিলেন। আমার সাথে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি শব্দটা আছে না নাই? আছে। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা জানেন? শুনছেন নি কেউ? আসহাবে কাহাফের ঘটনা কারা কারা শুনছেন? দুই হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এর দ্বারা প্রমাণিত হয় আমাদের দেশের মানুষ কোরআন জানে, কথা ঠিক কিনা? যে দেশের মানুষ কোরআন জানে তাদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য এদেশের মানুষ আগামীতে কোরআন যাতে, কোরআনের মাধ্যমে যাতে দেশ পরিচালিত হয় সেই কামনা করে, কথা ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? এদেশের কোটি মানুষ, কোটি যুবক একথা বলে যে আগামীতে নবীজি দেওয়া বিধিবিধান, মদিনার সনদ, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা করার জন্য কোটি কোটি মানুষের, কোটি কোটি বৃদ্ধ বাবাজান, কোটি কোটি যুবকরা স্বপ্ন দেখে আগামীতে আমাদের দেশ কোরআন এবং সুন্নাহর দ্বারা পরিচালিত হবে, কথা ঠিক কিনা? যদি আমি আর আপনি কোরআনওয়ালাদেরকে সংসদে বসাইতে পারি, ভালো মানুষদেরকে যদি সংসদে বসাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, কথা ঠিক কিনা ওঠে? আপনারা এটা চিন্তা করতে হবে, স্বপ্ন লালন করতে হবে। মুসলমান স্বপ্ন দেখেন, আফগানিস্তান দেখেন, সেখানে সোনার আফগানিস্তানে পরিণত হয়েছে। আজও দেখেন যেখানে কোরআন এবং সুন্নাহ থাকে সেখানে কোনো হারামখোর তৈরি হয় না, কথা ঠিক কিনা ওঠে? যখন এই হারামখোররা চিন্তা করে রাষ্ট্রীয় সম্পদকে দখল করার, তখন ওই চিন্তা করে হাত কাটার, কথা ঠিক কিনা ওঠে? যখন এই হাত একবার সামনের দিকে অগ্রসর সম্পদ নেওয়ার জন্য, আবার চিন্তা করে যদি ধরা খাই কি হবে? কেসিন জবর খেস লাম খারাজ বল্লা ফিসিলা, ঠিক আছে না? একদম হাত কাটিয়া দুই টুকরা করা হবে, কথা ঠিক কিনা ওঠে? এই জন্য আমার ভাইরা স্বপ্ন দেখতে হবে, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের কথা মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আর বলতে হবে, যদি আল্লাহ ভালো মানুষগুলো যদি আমাদের দেশের প্রতিনিধি হয়, এদের সোনার দেশে পরিণত হবে, কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। শুধু তাই না, এই দেশকে ইসলামিক দেশ বানানোর জন্য, এই দেশকে সুন্দর দেশ বানানোর জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আপনারা জানেন না বিগত সরকারের আমলে 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশ পাচার হয়েছে।
যে দেশের মানুষের 28 লক্ষ কোটি টাকা যদি বিদেশেই পাচার হয়, কত টাকা, কত হাজার হাজার কোটি টাকা এদেশে দুর্নীতি হয়েছে আমার আপনার কল্পনার বাইরে। কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে দেশকে দুদেশ দুর্বল হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ তাআলা আমাদের দেশকে সুন্দর করে দিন, সকলে বলেন আমিন। এদেশকে সুন্দর করার জন্য সমস্ত আলেমরা এক হতে হবে। কথা ঠিক কিনা ওঠে? সমস্ত তাওহীদপন্থীরা এক হতে হবে। কথা ঠিক কিনা ওঠে? সমস্ত মুসলিম এক হতে হবে, সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো এক হতে হবে। আমরা যদি সকলে এক হয়ে যাই, কোন দিল্লিপন্থী বাংলাদেশকে ইসলাম থেকে দূরে রাখতে পারবে না। কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ তাআলা এই দেশকে শান্তি এবং সুন্দর দেশ বানিয়ে দিন, সকলে বলুন আমিন। বলছিলাম ওই লোকটা লম্বা সফর শুরু করলো, এরপরে বলল ইয়া রাব্বি ইয়া রাব্বি, লম্বা লম্বা দোয়া করা শুরু করলো, আল্লাহ আমাকে এটা দাও, রব্বুল আলামিন আমাকে ওইটা দাও, রব্বুল আলামিন আমাকে এইটা দাও। কিন্তু নবীজি বলেন লম্বা দোয়া করলো, দোয়া তো কবুল হওয়ার কথা, কিন্তু তার দোয়া কবুল হয় নাই। কারণ হলো ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। আল্লাহ নবী বলেন তার পেটে যে খাবার আছে ওই খাবারটা ছিল হারাম। শুধু পেটে যে খাবারটা ছিল ওই খাবারটা হারাম নয়, ওয়া মাশরাবুহু হারাম, তার যে পানি খাইছে ওই পানিটা ছিল হারামের টাকা দিয়ে কিনা। ওয়া মালবাসুহু হারাম, সুন্দর সুন্দর যে পোশাক পরিধান করে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করে, এটা গরিবের এতিমের গরিব আর এতিমের মাল মেরে হারাম হারাম টাকা দিয়ে ওই পোশাকটা কিনেছে। শুধু তাই না, ওয়া গুদিয়া বিল হারাম, ওই যে দুইটা হাত বানাইছে, যে দুইটা হাতকে সে আসমানের দিকে তুলছে, তার যে সারা বডিটা আছে ওই বডিটা হলো হারামের বডি। আল্লাহর নবী বলেন যার খাবারটা হারাম, যার পানিটা হারাম, যার পোশাক হারাম, যার বডিটা হারাম, সেই হারাম হাত আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? কথা ঠিক কিনা? হারামখোর, হারামে কোনো আরাম আসেনি। আর যদি হারাম খায় তার ঘরে নেককার সন্তানও হয় না। হারামখোরের ঘরে কি হয় না? এখানে দেখবেন বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, অধিকাংশ বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস গরিবের সন্তান। কথা ঠিক কিনা? আর যদি বলেন, কিন্তু মাঝে মধ্যে আছে, এটা টুকটাক, আমি তো সবার কথা বলছি না, 100% কথা বলতেছি না, 90%, 80% এরকম কথা। এই জন্য দেখবেন অধিকাংশ বড় বড় আলেম দেখা যায় গরিবের সন্তান, কারণ অধিকাংশ গরিবের রিজিক হালাল হয়। কথা ঠিক কিনা? অধিকাংশ গরিব হলো হালালখোর। আর দেখবেন বহু মানুষ কোটিপতি, কিন্তু দিন শেষে দেখবেন হিসাব নিকাশ করে সে আল্লাহর দরবারে হারামখোর। কথা ঠিক কিনা? দেখেন না, কথা সুন্দর করে ভালো করে বুঝেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চিনেননি? ইমাম বুখারী রে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পৃথিবীর কোরআনের পরে সবচেয়ে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। ইমাম বুখারী আল্লাহর কালামের পরে যার কিতাব সবচেয়ে বিশুদ্ধ, যিনি হাদিসের কিতাব লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব সহিহুল বুখারী। ইমাম বুখারীর আব্বা নাম হলো ইসমাঈল, আর ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। ইমাম বুখারীর নাম কি? আর ওনার আব্বার নাম কি? ইসমাঈল। ইমাম বুখারীর আব্বার নাম ইসমাঈল। তিনি ইন্তেকালের সময় বলেন, আমি যে কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার সম্পদের ভিতরে 1 দিরহামও হারাম নাই। আর যে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লক্ষ্য করে দেখেন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারীর উস্তাদের নাম কি?
আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি বলেন ওনার বাবা হলেন মুবারক, আব্দুল্লাহর বাবার নাম মুবারক। আব্দুল্লাহ হলেন ইমাম বুখারীর উস্তাদ আর আব্দুল্লাহর বাবার নাম মুবারক। মুবারক ছিলেন গরিব, একটি বাগানের মধ্যে বাগানের দেখাশোনা কাজ করতেন, পারিশ্রমিক কাজ করতেন। কে? ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হলো কি? মুবারক। আর মুবারক একটি আনার ডালিম বাগানের দেখাশোনা করতেন। দেখেন কিভাবে হালাল কুরের কাছেই নেককার সন্তান তৈরি হয়। হযরত মুবারক তিনি বললেন, আমি একটা বাগান দেখি, প্রতিদিন বাগান দেখতাম। কয়েক বছর বাগান দেখাশোনা করার পর একদিন আমার মালিক আমার বাগানের ভিতরে আসলো, তার বন্ধু বান্ধবকে নিয়ে একটা জায়গায় বসলো, স্টেজে বসলো। বসার পরে বলল, আমার ওই মুবারককে, গোলাম, ওনার গোলাম বললেন, যাও আমার বাগান থেকে সুন্দর মিষ্ট ডালিম আছে, এরকম ডালিম দেখে নিয়ে আসো। এরকম ডালিম দেখে দেখে তুমি কয়েকটা ডালিম আমার কাছে নিয়ে আসো। তিনি গেলেন, সুন্দর ডালিম দেখলেন, সুন্দর সুন্দর কয়েকটা ডালিম দেখে ওনার কাছে দিয়ে আসলেন। নিয়ে আসার পরে কি হলো, দেখা যায় এই ডালিমগুলো মিষ্টি নয়, এদের মধ্যে অনেক টক টকওয়ালা ডালিম। মুবারকের গোলাম মুনিব, বাগানের মালিক, সাহিবুল বুস্তান, বাগানের মালিক রাগান্বিত হয়ে গেল আর বলল, তুমি আজকে এতদিন এত বছর আমার বাগানে কাজ করো, আমার বাগানে তুমি শ্রম দাও, তুমি আজ পর্যন্ত কি জানো না আমার ডালিম কোন ডালিমটা মিষ্টি হয়, কোন সাইডের ডালিমটা টক বেশি, এটা কি তোমার এখন পর্যন্ত জানা নাই? মুবারক ডাক দিয়া বলেন, মালিক ক্ষমা করবেন, মাফ করবেন, সামিহনি, আমাকে মাফ করবেন। আপনি আমাকে বাগানের দেখাশোনার জন্য দিয়েছেন, বাগানের ফল খাওয়ার জন্য অনুমতি দেন নাই। এই জন্য কয়েক বছর যাবত আমি আপনার বাগানে থাকা সত্ত্বেও কোনোদিন, কয়েক বছরের মধ্যে কোনোদিন একটা ফলও আপনার বাগান থেকে পেরে খাই নাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পাবেননি, সম্ভব নেই আমাদের সমাজে। ওরে বাহ, সুবহানাল্লাহ। মুরব্বি সাহেব বন্ধের আইলে গেছেন, আইল চিনেন তো আপনারা? আইলে গেলে দেখা যায় আইল কাটতে কাটতে আরেকজনের ক্ষেতের ভিতরে ঢুকিয়ে যায়, ঠিক না? কিছু মানুষ আছে দেখবেন দান ব্যবসা করেন, দান ফুরা দিয়ে দান ব্যবসা করেন। আমাদের অঞ্চল ফুরা হিসাব, এক পুরায় 5 কেজি, এক পুরায় কত কেজি? 5 কেজি। উনারে জিজ্ঞাসা করলাম, ওই দিন আমি একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, আপনি তো দান ব্যবসায়ী, দান ব্যবসা করেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনার দানে লাভ হয় কিভাবে? ওই হুজুর শুনেন, আমার যে পুরাটা আছে, এই পুরাটা হলো সবাই জানে 5 কেজি, আর সমাজের সব পুরাই 5 কেজি, আর আমি এই পুরানে অর্ডার করে বানাইছি 6 কেজি অর্ডার করে। 1 কেজি কত বলনি? আমি যদি এখন 5 পুরা আনি, কয় কেজি বলুন হয়? 5 কেজি। 10 পুরা আনলে 10 কেজি তো আমার পোষায়। আমি বললাম এটা তো হারাম, ঠিক কিনা? কয় হুজুর তাহলে ব্যবসা করবো কিভাবে? আমি বললাম, ব্যবসা করেন, আপনার সুরত হলো যে পাইকারের সাথে আপনি লেনদেন করেন, ওনার সাথে বলেন আমি ওই মহলের সব দান আপনাকে দেব, আপনি আমাকে কিন্তু আমাকে একটা রেট দিতে হবে যাতে আমার পোষায়। আমি যে শ্রম দিব এই জন্য আমাকে একটা বলন টাকা দিতে হবে। আর ওইভাবে এক পুরা বলন যদি নেন, কিয়ামত পর্যন্ত যদি এভাবে নিতে থাকেন, মনে রাখবেন এক পুরা যদি কিয়ামত পর্যন্ত নেওয়ার দরকার নাই, কোন এক মানুষের কাছ থেকে যদি এক পুরা দান নেন মাত্র, আর 1 কেজি বলন হয়, আপনি কশিন কালো জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই বডি, নবীজি বলেন একটা বডি এরকম আছে, ওই বডি সব বেশি চেষ্টা করবে, সর্বপ্রকার চেষ্টা করবে সে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু সে জান্নাতে যেতে পারবে না
কারণ হুদিয়া বিল হারাম, তার বডির ভিতরে হারাম জিনিস আছে, হারামওয়ালা বডিটা জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আমাদের সাবধান থাকতে হবে কিনা না? হারাম কুর আর হালাল কুর। ও আমার বৃদ্ধ বাবাজান, যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করেন, আজকে থেকে অঙ্গীকার করেন, 1 টাকাও হারাম নিব। আরো জোরে বলেন, 1 টাকাও হারাম নিব। কোন হারাম কুরের সাথে আমাদের সম্পর্ক থাকবে রাখবো না। প্রয়োজনে মারা যাবো, ক্ষুধায় মারা যাবো, তবুও হারামের সাথে কোনো সম্পর্ক রাখবো না। কথা ঠিক কিনা? আল্লাহ তৈরি জান্নাতে যদি যেতে পারি, কত হারাম খোর আমাদেরকে দেখে ঈর্ষা করবে, সেই দিন তারা জ্বলে জ্বলে মরবে, বলবে এটা তো গরিব লোক ছিল, এটা তো কষ্ট করে দিন যাপন করত, আমার পাশের দোকানদার ছিল, দোকানে তেমন কোনো মাল ছিল না। ওই দিন সেই আপনাকে দেখে, আপনি যখন কষ্ট করে হারাম থেকে বেঁচে হালাল খেয়ে খেয়ে নিজের বডিকে হালাল বানিয়ে আল্লাহ তৈরি জান্নাতে যাবেন, সেই দিন আপনি হবেন রাজা। আর আজকে যে হারাম খেয়ে রাজা হয়েছে, সেই দিন হবে সে ফকিরের ছেলে, ফকিরের ফুয়া। কথা ঠিক কিনা হবে? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। বলছিলাম, ওই যে আব্দুল্লাহ ছেলে, আব্দুল্লাহর বাবা মুবারক, মালিক বলল তুমি একটা ডালিম কোনোদিন খাও নাই। আশ্চর্যান্বিত হলে, ইয়া তাআজ্জাব, আশ্চর্য হওয়ার কথা, কয়েক বছর ধরে আমার এখানে ডালিম, একটা ডালিম খাইলো না। সে পরীক্ষা করার জন্য আশপাশের যত মানুষ আছে সব মানুষকে সে জিজ্ঞাসা করলো, আমার যে যুবকটা, আমার যে গোলামটা, তাকে কি কোনোদিন তোমরা ডালিম খেতে, আনার খেতে দেখেছো? সবাই বলল না। যুবকটা বড় ভালো মানুষ, যুবকটা বড় সত্যবাদী। আজকে অনেক দিন যাবত দেখলাম কোনোদিন হারামের সাথে তার সম্পর্ক নাই, যা আছে শুধু তার মধ্যে ভালাই। বাংলাদেশও হাজার হাজার এরকম যুবক এখন পাওয়া যায় যারা হারামখোর নয়, হারামের সাথে তাদের কোনো সম্পর্ক আছে না নাই? এটা আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের ভবিষ্যৎ যে ভালো তার লক্ষণ। কথা ঠিক কিনা? এবার ওই বাগানের মালিক সাহিবুল বুস্তান সে বলল, ও মুবারক, অনেকদিন পরে, কিছুদিন পরে, ও মুবারক, তুমি জানো আমি কোটি কোটি টাকার মালিক, আমার অনেক বাগান আছে, এই বাগানেরও আমি মালিক, কিন্তু আমার কোনো ছেলে সন্তান নাই। লাইসা ইনদি ইল্লা ইবনাতুন ওয়াহিদা, আমার মাত্র একটা মেয়ে আছে। তোমার কাছে আমার পরামর্শ, আমাকে বলো কোন ধরনের যুবক দেখে আমার মেয়েটাকে তার হাতে তুলে দেব। যেমন মালিক তেমন গোলাম, ঠিক কিনা? গোলামের প্রতি মালিক আকৃষ্ট হয়ে গেছে। বলো তুমি আমাকে পরামর্শ দাও, কোন যুবক দেখে আমি আমার মেয়েকে বিবাহ দেব। তখন মুবারক ডাক দিয়ে বললেন, আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিতে চান তাহলে শুনেন, আল ইয়াহুদু ইউযাওয়িজুনা লিল মাল, ওয়ান নাসারা ইউযাওয়িজুনা লিল জামাল, ওয়াল আরাবু ইউযাওয়িজুনা লিল হাসাব, ওয়াল মুসলিমুনা ইউযাওয়িজুনা লিত তাকওয়া। সে বলল, আরবরা, ইহুদিরা সম্পদ দেখে মেয়েকে বিবাহ দেয়। শুধু তাই না, খ্রিস্টানরা সৌন্দর্যতা দেখে, লাল টকটক যদি হয় তার কাছে বিবাহ দেয়, সৌন্দর্যতা দেখে বিবাহ দেয়। শুধু তাই না, আরবরা বংশ দেখে বিবাহ দেয়, যার বংশ যত বেশি দামি তার কাছে, তার সম্মানিত ব্যক্তিরা তার কাছে তার মেয়ে বিবাহ দিত। শুধু তাই না, ওয়াল মুসলিমুনা ইউযাওয়িজুনা লিত-তাকওয়া, মুমিন ইহুদিদের মতন না, মুমিন খ্রিস্টানদের মতন না, মুমিন আরবদের মতন না, মুমিন মুশরিকদের মতন না। মুমিন টাকা শুধু দেখে না, মুমিন সৌন্দর্যতা শুধু দেখে না, মুমিন সবার আগে যে জিনিসটা দেখে সেই জিনিসটার নাম হলো তাকওয়া। কথা ঠিক কিনা? আমরা তাকওয়া দেখবো। কথা ঠিক কিনা? ঠিক। মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিব তো? সুন্দর ছেলের কাছে বিয়ে দেই, এটা কোনো সমস্যা আসেনি? সুন্দর মেয়েকে বিবাহ করবো, এতে কোনো সমস্যা আসেনি? সম্পদওয়ালা ছেলের কাছে বিবাহ দেওয়ার কোনো সমস্যা? তবে যদি দেখা যায় তার কাছে সম্পদ আছে, তাকওয়া নাই, বিবাহ
তার কাছে শুনছে যুবকটা সুন্দর বা মেয়েটা সুন্দর, কিন্তু তাকওয়া, বিবাহ দিবেননি, বিবাহ করবেননি না। একটা রুল বানাতে হবে, একটা আসল বানাতে হবে। তাকওয়া যেখানে আমি আছি সেখানে, ঠিক কিনা? পর্দা যেখানে আমি আছি সেখানে, কথা ঠিক কিনা? ঠিক। পর্দা নাই, তাকওয়া নাই, নামাজ নাই, আমিও, আরো জোরে বলেন, নামাজ নাই, তাকওয়া নাই, রোজা নাই, পর্দা নাই, আমিও। ঠিক আছে, বুঝাইতে পারছি বেশি। এই জন্য শুনেন, বলছিলাম ওই যে সাহিবুল বুস্তান, সে ভাবলো কিছুদিন পরে ডাক দিয়া বলে, ও মুবারক, আমি অনেক তালাশ করেছি, কিন্তু তালাশ করে দেখলাম তোমার মতন তাকওয়াবান যুবক পাওয়া বড় কঠিন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুবারক স্বামী আর ওই সাহিবুল বুস্তান বাগান ওয়ালার মেয়েটা হলো তার স্ত্রী। ওই দুইটা আল্লাহ ওয়ালা মানুষের ঘরে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করলেন, সেই সন্তানটা হলো যুগের ইমাম, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুনুন, আল্লাহ নবী, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, এই তামাম পৃথিবীর মানুষেরা আপনারা মারা যাবেন, আমি মারা যাব, সবাই মারা যাব, কথা ঠিক কিনা? একদিন কবরে যাব, কবর থেকে আমাদেরকে তোলা হবে কোন কোন জায়গায় বলেন? কবর থেকে আমাদেরকে তোলা হবে কি হবে না? কোন জায়গায়? হাসরের মাঠে। কোন জায়গায়? হাসরের মাঠে। সেই দিন ভয়াবহ দিনে আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন মালিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ماله من أين اكتسبه وفيما أنفقه। আল্লাহ নবী, বিশ্ব নবীজি বলেন, কিয়ামতের দিন কোন মানুষ দুই পাও তোলার সাহস করবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা প্রশ্নের? কয়টা প্রশ্নের? 1 নম্বর প্রশ্ন বলেন, আন উমরিহি, তোমার আপনার আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার জীবনটা কোথায় ব্যয় করেছেন, কিভাবে কাটিয়েছেন? এর মধ্যে 5টা প্রশ্নের মধ্যে বিশেষ করে অন্যতম একটা প্রশ্ন হবে, মিন আইনা ইকতাসাবাহু, তুমি মাল, এই যে সম্পদ রাখলা, কোটি টাকার সম্পদ, এই যে 300 কোটি টাকার সম্পদ রাখলা, এই যে 1000 কোটি টাকার সম্পদ রাখলা, এই যে মারা যাওয়ার সময় 1 টাকার সম্পদ রেখে গেলা, কেউ 1 টাকা রেখে যায়, কেউ 100 কোটি রেখে যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবেন, এই সম্পদ বানাইছো কিভাবে? ঠিক কি না? কিভাবে বানাইছেন জবাব দিয়া যান। আমাদের এই যে আমাদের বডিটা আছে না, এই যে আমাদের বডিটা হচ্ছে একটা মোবাইলের মতন। আমাদের বডিটা কি? আচ্ছা, মোবাইলের মধ্যে একটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। মোবাইলের মধ্যে 2 ধরনের পার্টস আছে, যন্ত্র আছে। কয় ধরনের যন্ত্র? একটার নাম হলো ইনপুট আর একটার নাম হলো আউটপুট। ইনপুট মানে হলো মোবাইলে বাইরে থেকে ক্যাচ করে, বিভিন্ন তথ্য সে সংগ্রহ করে। আর আউটপুট মানে সেই তথ্য বা সেই জিনিসগুলো সে দেয়, ঠিক কিনা? আচ্ছা, আবার বলেন তো, মোবাইলের যে ক্যামেরা, এই যে ক্যামেরা দেখতেছেন, এই ক্যামেরার মাধ্যমে সে আমাদেরকে ক্যাপচার করতেছে, ঠিক কিনা? রেকর্ড করতেছে, পিকচার নিচ্ছে। এটা ইনপুট না আউটপুট? ইনপুট, ঠিক কিনা? এবার আপনি মোবাইল দিয়ে একটা পিকচার তুললেন, কাবাগরের পিকচার। এবার আপনি গ্যালারিতে গেলেন, গ্যালারিতে যাওয়ার পরে কোন ধরনের পিকচার পাইবেন? কাবাগরের কিনা না? এবার যদি মোবাইল দিয়ে কোনো নষ্ট জিনিসের পিকচার তুলেন, সেটা কোনো মহিলা, বেগানা মহিলার ফটো তুলেন, তাহলে গ্যালারিতে যাওয়ার পরে আপনি কি
কাবাগরের ফটো পাইবেন না ওই বেগানা মহিলার ফটো পাইবেন? তাহলে ইনপুটটা ভালো হলে তার ভিতরের জিনিসটাও ভালো হয়, কথা ঠিক কিনা? এবার আসেন, আপনি যদি ওই ফটোটা সেন্ড করতে চান আরেকজনকে, সেন্ড করলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে সেন্ড করলেন, আপনার গ্যালারিতে যদি ভালো কাবাগরের ফটো থাকে, কাবাগরের পিকচার থাকে, তাহলে তাকে সেন্ড করবেন কাবাগরের পিকচার, ঠিক কিনা? তাহলে আউটপুটটা ভালো হলো কিনা? না। আমাদের বডির ভিতরে ইনপুট আছে এবং আউটপুট আছে। আমাদের বডির মধ্যে কি আছে? ইনপুট আছে। আমাদের চোখটা ইনপুট না আউটপুট? আমাদের চোখ ক্যাপচার করে, ঠিক কিনা? দেখে। এখন যদি বেগানা মহিলা দেখে, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে বেগানা মহিলার পিকচার ফিট হয়, ঠিক কিনা? আমাদের হৃদয়ের মধ্যে এই যে হৃদয় আছে না, হ্যাঁ, বডি আছে, কলব আছে, এই কলবের মধ্যে বেগানা মহিলা দেখলে পিকচারটা বেগানা মহিলার বসে। যদি কোরআন শরীফ দেখে, তাহলে কোরআন শরীফের পিকচার বসে, ঠিক কিনা? বিষয়টা বুঝাইতে পারতেছি কিনা না? এবার যদি পিকচারটা ভালো হয়, কলবটা ভালো হয়, ঠিক কিনা? আর যদি কলবটা ভালো হয়, আউটপুট ভালো হবে, কথা ঠিক কিনা? এই জন্য যারা বেগানা মহিলা দেখে তারা জিনায় বেশি লিপ্ত হয়, কথা ঠিক কিনা? ওঠে ইনপুট হলো চোখ, চোখটা যদি ভালো হয় জিনা থেকে সে বিরত থাকবে, কথা ঠিক কিনা? আর যদি ইনপুটটা খারাপ হয়, জিনায় লিপ্ত হওয়া বেশি সম্ভাবনা, কথা ঠিক কিনা? ওঠে আমাদের চোখের মধ্যে একটা ইনপুট আছে, চোখটা হলো ইনপুট। আল্লাহ তাআলা বলছেন এই জন্য চোখকে হেফাজত করো, ঠিক কিনা? নবীজি কি বলছেন? ইন্নান নাজরাতা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুবুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহর নবী বলেন আমাদের ইনপুটের কথা, আমাদের চোখ নামক ইনপুট, এই যন্ত্রের কথা বলেন। আল্লাহর নবী বলেন এই যে ইনপুট আছে চোখ দিয়ে যে তোমরা বেগানা নারীকে দেখো, দেখার সঙ্গে সঙ্গে এটা হলো শয়তানের একটা বিষাক্ত তীর। এই শয়তানের একটা বিষাক্ত তীর এখান থেকে আপনার চোখে আসে, আর চোখ থেকে হৃদয়ে যায়, আর হৃদয়ের ভিতরে জল্পনা কল্পনা হয়, এরপরে তুমি জিনায় লিপ্ত হয়ে যাও, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন মান তারাকাহা মাখাফাতি, যে অন্য বেগানা মহিলাকে দেখা থেকে বিরত রাখে, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যে বেগানা মহিলাকে দেখে না, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন আবদালতুহু ঈমানা, সে যে বিরত রাখলো, দেখলো না, এই জন্য আমি তার ওই না দেখাটাকে ঈমান বানায় দেই। ওয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি, ফলে ওই যুবকটা তার অন্তরের মধ্যে ঈমানের মজা পায়। আর সুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন আমাদের এই চোখটা ইনপুট। এই জন্য রব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ নবী বিশ্ব নবীজিকে আল্লাহ আয়াত নাযিল করে ও জিবরিল আমিন পাঠায়া দিয়া বললেন কুল্লিল মুমিনিন, ও নবীজি আপনি ঈমানদারদেরকে বলেন, ঈমানদার সকল পুরুষদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনত রাখে, তারা যেন তাদের চোখকে হেফাজত রাখে, চোখকে যে হেফাজত রাখে। এরপরে বলেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। যদি চোখকে হেফাজত রাখতে পারে, লজ্জাস্থান হেফাজত করে দিবেন কে? আর যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে, চোখের হারাম, চোখের ভিতরে হালাল হারাম আছে না নাই? বেগানা মহিলাকে দেখা হালাল না হারাম? আর কোরআন শরীফ দেখা, বাইতুল্লাহ দেখা, কাবা ঘর দেখা হালাল না হারাম? ঠিক আছে, আছে না নাই? চোখের ভিতরে হালাল আছে, হারাম আছে। এই জন্য বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াতমান্নি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন কেউ যদি তার দুইটা অঙ্গকে এই গ্যারান্টি দিতে পারে, তার দুইটা অঙ্গকে সে হারাম থেকে বাঁচাবে। কোথায় থেকে? কোথায় থেকে? হারাম থেকে বাঁচাবে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন আমি স্বয়ং নবীজি বললাম, তার জন্য আমি স্বয়ং নবী জান্নাতের গ্যারান্টি দিলাম।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস বাঁচায় রাখলে নবীজি জান্নাতের গ্যারান্টি দিবেন বলেন? আরো জোরে বলেন। দুইটা জিনিস। এক নাম্বার হলো জবানটাকে যদি বাঁচাইতে পারেন, জবান রে, জিহ্বাটা, এই জিহ্বায় সব মাইর লাগায়, ঠিক কিনা? সব দ্বন্দ্ব লাগায়, সব ধরনের এই জিহ্বার জন্য মানুষ হারাম পুরোয়, ঠিক কিনা? জিহ্বা মজার খাওয়ার জন্য, দামি দামি বোয়াল মাছ খাওয়ার জন্য, গরুর গোশত খাওয়ার জন্য, উটের গোশত খাওয়ার জন্য মানুষে হারামে লিপ্ত হয়ে যায়, হয় কিনা না? আল্লাহ নবী এই জন্য বলেন, যে ব্যক্তি জবানের হেফাজতের গ্যারান্টি দিবে, দুই নম্বর হলো লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবে। অর্থাৎ সে জবান দিয়ে হারাম কাজ করবে না, গীবত করবে না, চগলখড়ি করবে না, বরং হালাল কাজ করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর তাসবিহ পড়বে, মানুষকে আল্লাহর কথা বয়ান শোনাবে, মানুষকে ঈমানের পথে ডাকবে। এই জবানের কাজ হালাল করবে, হারাম করবে না। দুই নম্বর হলো লজ্জাস্থানকে যদি সে হেফাজত করতে পারে, জিনার সাথে সে লিপ্ত হবে না, স্ত্রীর কাছে যাবে, কোন বেগানা মহিলার সাথে সম্পর্ক রাখবে না, হোয়াটসঅ্যাপে রাখবে না, কোন বেগানা মহিলার সাথে ফোনে কথা বলবে না। এরকম গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আল্লাহর নবী বলেন, আমি স্বয়ং নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, চোখটা ইনপুট আর লজ্জাস্থানটা আউটপুট। চোখকে যদি হেফাজত করেন, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমাদের জবান, আমাদের না কানটা, দুইটা কান আছে না নাই? এই যে দুইটা কান, এটা ইনপুট না আউটপুট? ইনপুট শুনি, আবার বাইরে জিনিস শুনি, ঠিক কিনা? এই যে আমাদের কর্ণ আছে, এই কর্ণ দিয়ে হারাম জিনিস শোনা যায়, আবার হালাল জিনিসও শোনা যায়, কথা ঠিক কিনা? ঠিক। কেউ গান শুনে, কেউ কোরআন শুনে, কেউ গান শুনে, কেউ ইসলামী গজল শুনে, কথা ঠিক কিনা? ঠিক। এই কান দিয়ে যদি আপনি গান শুনেন, তাহলে আপনার হৃদয় হয়ে যাবে মরা, আপনার হৃদয়ে নেফাকে সৃষ্টি হয়ে যাবে। আর এই কর্ণ দিয়ে যদি কোরআন শিখেন, আল্লাহ তাআলা আপনার ঈমান বাড়ায় দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে জবান, আমাদের চোখকে হারাম থেকে বাঁচাবো, হালাল জিনিস দেখবো। ঠিক তদ্রুপভাবে আমাদের কর্ণ দ্বারা হালাল জিনিস শুনবো, হারাম জিনিস থেকে বাঁচায় থাকবো, কথা ঠিক কিনা? ঠিক। এরপরে আসেন 3 নম্বরে, আমাদের মুখ। আমাদের মুখটা ইনপুট না আউটপুট? আরো জোরে বলেন। আমাদের মুখটা ইনপুট না আউটপুট? ইনপুট এবং আউটপুট দুইটা। ভাত মুখ দিয়ে খাই, ঠিক কিনা? তাহলে ভিতরে ঢুকলো কিনা না? হ্যাঁ। আর আউটপুট মানে কি? এই যে কথা বললাম, এটা আউটপুট হলো কিনা না? হ্যাঁ। আমাদের জবানটা ইনপুট, আমাদের জবানটা আবার আউটপুট। কোন মানুষ যদি এই জবান দিয়া হারাম না খাইয়া হালাল খায়, আল্লাহ তাআলা তার ঈমান বাড়ায় দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই জবান দিয়ে হারাম খায়, তাহলে তার ওই যে বলছিলাম, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। কেউ যদি হারাম খায়, যতই আল্লাহ আল্লাহ বলে ডাকো, তার ডাক কবুল হবে না, ঠিক কি না? কবুল হবে নি? আচ্ছা, লম্বা পোশাক জুব্বা বানাইলাম, একদম দামি 600 বা 700 টাকার গজের জুব্বা বানাইয়া এরপরে সুন্দর একটা ফাগরিও আনলাম, ফাগরিও বান দিলাম, কিন্তু সব কিছু হারাম। অথবা হারাম না, আমি কিনছি 2000 টাকা দিয়ে, 100 টাকা হারাম, আর বাকি 1900 টাকা, 1900 টাকা হালাল। এবার যদি এই জুব্বা নিয়া, এই ফাগরি নিয়া নামাজ পড়ি, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ বলেন। আমি বলি নাই, আল্লাহ নবী বলেছেন, মারিস্তারা সাওবান বিআশারাতা দারাহিম, কেউ যদি 10 দিরহাম দিয়া একটা কাপড় কিনলো, একটা কাপড় ক্রয় করে নিয়ে আসলো, ওয়া ফিহি দিরহামুন হারামুন, এই কাপড়ের ভিতরে একটা দিরহাম মাত্র হারাম, 10 দিরহামের ভিতরে 9 দিরহাম ভালো, 1 দিরহাম হারাম, অর্থাৎ 90% ভালো, মাত্র 10% হারাম। এবার বলেন তো, বেশি যেহেতু ভালো নামাজ হয়ে যাবে,
না না না, আল্লাহর নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেন, এই যে আমার দুইটা কান দেখতেছো, আব্দুল্লাহ ইবনে ওমরকে চিনেননি? চিনেননি আব্দুল্লাহ ইবনে ওমর? কে বলেন তো? ওমরের ছেলে, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে দুইটা কান ধরলেন। কান ধরিয়া বলেন, আমার এই কানটা বধির হয়ে যাবে যদি আমি এই কথাটা নবীজির কাছ থেকে না শুনিয়ে আপনাদের কাছে বলে থাকি। এর অর্থ হলো তিনি বলছেন, আমি যা বলছি নবীজি তাই বলেছেন, নবীজির কাছ থেকে শুনেছি, এই জন্য আপনাদের কাছে বর্ণনা করছি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি বলেছেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় পরিধান কিনে আর 1 দিরহাম মাত্র সেটাতে হারাম, 9 দিরহাম হালাল। আল্লাহর নবী বলেছেন, লাম ইয়াকবালিল্লাহু সালাতান লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। এই কাপড় নিয়ে যতদিন নামাজ পড়বে সেটা 1 ওয়াক্ত হতে পারে, 100 ওয়াক্ত হতে পারে, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজও তার থেকে কবুল করবেন না। হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই? হারাম করের সাথে থাকবনি, হারাম করের সাথে আমাদের কারো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হালাল কুরবানায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, হারাম কুর থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মাদ্রাসা চলার দরকার আছে না নাই? চলার দরকার আছে না নাই? মাদ্রাসাকে সহযোগিতা করবেন তো, হেল্প করবেন তো। মাদ্রাসাকে সহযোগিতা করলে কে আপনাকে সহযোগিতা করবেন? মাদ্রাসাকে মহব্বত করলে কে মহব্বত করবেন? মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনার সম্পর্ক নবীর সাথে করে দিবেন। কথাটা কি না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করেন সবাই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু আল্লাহুম্মা লাকাস সানাউল জামিলু কুল্লুহু اللهم ارحمنا واهدنا واغفر لنا وانصرنا فإنك خير الناصرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন এই মাদ্রাসায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হালাল ব্যবসার মধ্যে তুমি বরকত দাও, আমাদের রুজি রোজগারের মধ্যে তুমি বরকত দাও, আমাদেরকে আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দাও। রব্বুল আলামিন হারামের প্রতি আমাদের আগ্রহকে কমায়া দাও, হালালের সাথে আমাদের সম্পর্ক রাখার তৌফিক দাও। রব্বুল আলামিন হালাল করে হিসাবে আমাদেরকে কবুল করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসারে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এই মাদ্রাসা সহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এই মাদ্রাসারে তুমি সাহায্য করো, এই মাদ্রাসার সমস্ত হাজত তুমি পূরণ করিয়া দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরারে নামাজি বানাও, আমরারে ঈমানওয়ালা বানাও, আমরারে তাকওয়াওয়ালা বানাও। রব্বুল আলামিন আমরার ভিতর বাহিরে সমান করে দিলাম, আমরার ভিতর বাহিরে সমান করে দিলাম। আমরার হৃদয়ের ভিতরে তাকওয়া দেও, আমরার হৃদয়ের ভিতরে ঈমান দেও, আমরার হৃদয়ের ভিতরে হুব্বে নবী দেও, আমরার হৃদয়ের ভিতরে ইয়া আল্লাহ তোমার ভালোবাসা, তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়কে ভরপুর করিয়া দাও। রব্বুল আলামিন হাজার দুরূদ ও সালাম নবীজির দরবারে পৌঁছে দাও। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের